আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, ইন্টারনেট নিয়ে সংবাদ। আপনারা জানেন যে বাংলাদেশে যে ইন্টারনেট ব্যবস্থা আগে ছিল কিংবা বর্তমানে এখন আছে, যেটা ব্রডব্যান্ড লাইন বলে, যেটা ওই যে সমুদ্রের কিংবা নদীর নিচ দিয়া যে লাইনটা ফাইবার কেবলসের মাধ্যমে আনা হয়, আমার কাছে মনে হয়, আমার এটা ব্যক্তিগত অবজারভেশন, যে আমাদের দেশে যে ইন্টারনেটের লাইন একেবারে স্লো একদম। কিন্তু এখন বর্তমান গভর্নমেন্ট এই স্টারলিংকের সাথে চুক্তি করছে। স্টারলিংক আমাদের দেশে ইন্টারনেট সেবা দিবে আর কি। তো এটার মধ্যে কোনো হস্তক্ষেপ করতে পারবে না কোনো গভর্নমেন্ট কিংবা কোনো কর্মকর্তা। তো ইন্টারনেটের সেবা অলরেডি পরীক্ষামূলকভাবে চালু হয়ে গেছে এবং সামনে আগামীতেই এটা বাণিজ্যিকভাবে শুরু হবে। ওই ব্যাপার নিয়ে সংবাদ। বাংলাদেশে 10 বছরের লাইসেন্স পেল স্টারলিংক। স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিস বাংলাদেশে লিমিটেডকে 2টি লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এর মধ্য দিয়ে বাংলাদেশে বিশ্বের শীর্ষ ধনী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রমের পথ খুলল। দর্শক, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুবই ভালো হয়েছে এবং এটা আমাদের দেশে দরকার ছিল। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁয়ে বিটিআরসি ভবনে এই লাইসেন্স দুটি হস্তান্তর করা হয়। বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্টারলিংকে 10 বছর মেয়াদে নন জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স ও রেডিও কমিউনিকেশন অপারেটর লাইসেন্স নামে 2টি পৃথক লাইসেন্স হস্তান্তর করেছে বিটিআরসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের পূর্বানুমোদনক্রমে বিটিআরসি থেকে স্টারলিংকে এই লাইসেন্স দুটি হস্তান্তর করা হয়। প্রথম লাইসেন্সটি হস্তান্তর করেছে বিটিআরসির লাইসেন্সিং বিভাগ, যার মাধ্যমে স্টারলিংক বাংলাদেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। দ্বিতীয় লাইসেন্সটি হস্তান্তর করা হয় বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে, যার আওতায় ইন্টারনেট সেবা প্রদানের জন্য অনুমোদিত তরঙ্গ ব্যবহার করা সহ বেতার যন্ত্র ও আনুষঙ্গিক যন্ত্রাংশ আমদানি ও ব্যবহার করতে পারবে স্টারলিংক। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গতকাল সোমবার স্টারলিংকের লাইসেন্স অনুমোদন দেন। এরপর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব প্রথম আলোকে বলেছিলেন, মে মাসের মাঝামাঝিতে বাংলাদেশে স্টারলিংকের সেবা চালুর সম্ভাবনা রয়েছে। ফয়েজ আহমেদ তৈয়ব জানান, স্টারলিংক বাংলাদেশে বাণিজ্যিকভাবে সেবা চালুর জন্য একটি অনুরোধ করেছে, যেটা লোকাল গেটওয়ে ছাড়া। সরকার 90 দিনের জন্য সে অনুমতি দেবে। এছাড়া তারা টেরিফিক প্ল্যানের সেবা মূল্য জন্য কাজ করছে। এই বিষয়ে তারা বিআরটিসিতে আবেদন করবে। তো দর্শক, আমি মনে করি এটা ভালো সিদ্ধান্ত হয়েছে সরকারের। স্টারলিংকের গতি অনেক বৃদ্ধি এবং প্রত্যন্ত অঞ্চল থেকে এবং ঝড় বৃষ্টি বাদল, কোনো বন্যা বা হইলে কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভালো যোগাযোগ আদান প্রদান করতে পারবে। পৃথিবীর অনেক দেশেই এই স্টারলিংকের সেবা গ্রহণ করছে। তো সুতরাং আমাদের দেশে এটা অলরেডি শুরু আছে, অন টেস্টে আছে এবং হয়তো আগামী মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। সেজন্য লাইসেন্সও পেয়ে গেল কোম্পানিটি। তো আমি মনে করি এটা ভালো উদ্যোগ। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।